তীব্র গরমে গরিবের এসি মাটির ঘর, তবে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। বন্যা আর প্রাকৃতিক দুর্যোগে কমেছে এর কদর। দিনাজপুরে বিলুপ্তির পথে এই মাটির ঘর। একটা সময় গ্রাম বলতেই চোখের সামনে ভেসে উঠত মাটির ঘরের ওপর ছন কিংবা টিনের ছাউনি। অনেক গ্রামেই বিত্তশালীদের দোতলা মাটির ঘরও ছিল। তীব্র গরম ও কনকনে শীতে আদর্শ এসব মাটির ঘর। গরম লাগে মনে করেন শীতের সময়, আর গরমের সময় হলো ঠান্ডা। এই মাটির ঘরের এই বৈশিষ্ট্য আছে। রাত্রে ঘুমাইতে গেলে এসির মতো লাগে, সারাদিন যে রোদ। আমার মাটির ঘর না হলে 40-45 বছর হচ্ছে, আমরা ছোট ছোট তখন মাটির ঘর তৈরি হয়েছে। খুব সুন্দর লাগে মাটির বাড়ি। আমার পাকা বাড়ি আমার দরকার নেই, মাটি বাড়ি আমার ভালো। কংক্রিটের শহরে তাপদাহে সবাই যখন একটু স্বস্তি পেতে হিমশিম খাচ্ছে, তখন দিনাজপুর সহ আশপাশের জেলার গ্রাম অঞ্চলের মানুষ অনেকটাই আরামে আছেন মাটির ঘরে। ছোটবেলাতে বুঝে আমি আমার বোনের বাসায় গেছি, মাটির কোঠা ছিল, ওদের ভেঙে দিছে। আজকে সবাই বলে গরম গরম গরম, কিন্তু আমরা যখন কোঠার ঘরে ঢুকি বা মাটির ঘরে ঢুকি তখন অটো মনে হয় যে আমরা একটা ফ্রিজে ঢুকে গেছি। এটা আসলে কিন্তু একটা প্রকৃতির একটা বিশেষ নিয়ামত। তবে অর্থনৈতিক সচ্ছলতা, পারিবারিক নিরাপত্তা ও রুচিবোধের পরিবর্তনের কারণে মানুষ এখন আর মাটির ঘরে থাকতে চায় না। দিনাজপুর পৌর কর্তৃপক্ষ বলছে, জেলায় প্রায় 90% মাটির ঘর আর নেই। গ্রাম পর্যায়ে এখনো মাটির ঘরের কিছুটা কদর থাকলেও শহরে এর কোনো অস্তিত্ব নেই। আজকে গ্রাম শহর সব দিকে কিন্তু এখন ইমারতে ইমারত, মাটির বাড়ি বললেই নেই। ওই এলাকার যারা আছে, মুরব্বীরা আছে, তারা স্মৃতিচারণের জন্য ওই মাটির কোঠাটাই রেখে দিয়েছে। গ্রামবাসীদের মতে, ভূমিকম্প বা বন্যা না হলে 100 বছরের বেশি সময় স্থায়ী হয় এক একটি মাটির ঘর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।